প্রতি মাসে 20,000 টাকা দিচ্ছে ভারত সরকারের এই স্কিম। নাম নথিভুক্ত করুন এখনই। সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া পোস্ট স্কিম। ভারত সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পাবেন মাসিক 20,000 টাকার পেনশন। বর্তমানে সরকারি অথবা বেসরকারি কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাই ভারত সরকার তাদের জন্য নতুন এক পেনশন যোজনা সূচনা করেছেন, যার মাধ্যমে বৃদ্ধ বয়সে আবেদনকারী ব্যক্তিরা মাসিক 20,000 টাকার পেনশন পাবেন। ভারত সরকারের এই পেনশন প্রকল্পের সূচনা করেছেন ভারতীয় ডাক বিভাগ, যার মাধ্যম উপভোক্তারা 5 বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন। 5 বছর পূর্ণ হওয়ার পর পরবর্তী 5 বছরের জন্য পুনরায় টাকা জমা রাখার সুবিধা রয়েছে। এছাড়াও ডাক বিভাগের তরফে মোট জমানো টাকার উপরে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। পরবর্তীকালে মোট জমানো টাকার উপরে ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ মাসিক পেনশন প্রদান করা হয়। নিম্নে ডাক বিভাগের এই পেনশন প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হল। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। ভারত সরকারের তরফ থেকে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে 60 বছরের ঊর্ধ্বে বয়সী ব্যক্তিরা প্রতি মাসে 20,000 টাকা পেনশন হিসেবে পাবেন। তবে এর জন্য ভোক্তাদের কিছু টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারী অর্থের উপর ভিত্তি করে পরবর্তীকাল সুদ সমেত মাসিক পেনশন প্রদান করা হবে। ডাক বিভাগের সিনিয়র সিটিজেন প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করা হয়। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মাধ্যমে 60 বছরের ঊর্ধ্বে মাসিক পেনশন প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে মোট জমানো টাকার উপর বার্ষিক 8.2% হারে সুদ প্রদান করা হয়। আয়কর আইন 80C ধারা অনুযায়ী প্রকল্পের সুবিধাভোগীদের অর্থের উপরে বিশেষ ছাড় দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ 5 বছরের জন্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। 5 বছর পূর্ণ হওয়ার পর চাইলে পুনরায় দ্বিতীয়বারের জন্য আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। সরকারি কর্মচারী অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন পদ্ধতি: অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন জন্য চাকরি প্রার্থীদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অপশনটি বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর আবেদনপত্রটি খুলবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে জমা